স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? আজানের সময় কিছু খেলেই গুনাহ হবে কিনা? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব অসময়ে উজু করলে কি উজু হবে? জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এ বিষয়ে ইসলামিক বিধান কি সম্পূর্ণ হারাম? আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকাকালীন সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না। অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট। আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। এমডি মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই জামাতে সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াতে পারবেন না। কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে, বরং নারীরা পিছনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম, আর নারীদের কাতার পেছনে থাকলে সেটা উত্তম। এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন। তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন। মসজিদে গিয়ে স্বামী জামাতে সালাত আদায় করবেন, মাঝে মধ্যে ছুটে গেল তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাত আদায় করতে পারেন। নুসরাত ফারজানা পিউলি আপনি লিখেছেন, সুন্নাত নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা? সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? হানাফি উলামা ইকরাম বলেছেন যে না, বাংলা দোয়া করতে পারবেন না। মাতৃভাষা যেহেতু সলাতের ভাষায় আরবিয়া, তো এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না। আপনি মনে মনে দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে পড়তে, অথবা কোরআনে কারীম বা সুন্নাহ বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন। যদিও অ্যারাবিক স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন, মনের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা সালাতেও করতে পারেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকতিরু ফিহি মিনাদ দুআ। তোমরা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি দোয়া করবে। এই হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত, নফল সব নামাজেই সিজদায় দোয়া করা জায়েজ মনে করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ করেছেন, আর দোয়ার জন্য কোনো ভাষা শরীয়ত ঠিক করে দেয়নি যে কোনো ভাষায় দোয়া করা যেতে পারে। সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে। যদিও হানাফি উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে না, মনে মনে আপনি দোয়া করবেন কোরআন সুন্নাহর দোয়া, অথবা মনে মনে। সলাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা, সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয়। এটা উলামা ইকরাম অনেকের মত, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের উলামা ইকরামের মত। আর এবারে স্কলারদের মত হলো যাবে। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলেই গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যেকোনো কাজ করতে পারেন। টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি। তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, ৭টি অঙ্গের উপরে, ৭টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, ২ হাত, ২ হাঁটু এবং ২ পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো।
অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাদ জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। সাজিব আহমেদ আপনি লিখেছেন, শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে? অনেকে এটা নিয়ে মতভেদ আছে। না, আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই। উজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে উজু হয়ে যাবে এবং যদি আপনি সালাত আদায় করতে পারেন। তবে যেহেতু উজুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাহ এবং সেখানে আপনি মুখে বিসমিল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে। সেইজন্য টয়লেটে উজু না করে বাহিরে উজু করা উচিত। প্রয়োজনে বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন। যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে। দোয়াটা, শুরুর দোয়াটা বাহিরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন। আর যদি বাহিরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন। এবার যদি বিসমিল্লাহ ছাড়াও উজু করে ফেলান, মনে মনে বিসমিল্লাহ পড়ে ফেলান, তাতেও আপনার উজু হয়ে যাবে। উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না, কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত, সেই জন্য সেখানে উজু করতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। কিন্তু আপনি আল্লাহর নাম মনে মনে নিয়ে উজু করতে পারেন, বিশেষ করে যখন বিকল্প ব্যবস্থা থাকবে না। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে শামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে শামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন শামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরেও মাপ চেয়ে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত আ যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই। সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন। শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে।